ফ্রাইডে মানে স্পেশাল কিছু খাওয়ার ডে, সো দুপুরে এবং রাতে আমরা স্পেশাল কিছু বানিয়েছিলাম। সো চলুন সেটাই দেখি। দুপুরে আম্মু বানিয়েছিল হিলসা, যেটা খুবই ইয়ামি হয়েছিল। সো আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ইটস মি তানভিন হোসেন জেসিকা ফ্রম মাম্মাস গার্ল জেসিকা। সো এটা হচ্ছে চিকেন চিলির রেসিপি। এটা চিকেনটা আমি স্লাইস করে চিকন লম্বা করে কেটে নিয়েছিলাম। এটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে অ্যাড করেছি সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতো, সাথে আমি অ্যাড করেছি ম্যাগি সস হাফ টেবিল স্পুনের মতো, অ্যান্ড অ্যাড করেছি ওয়েস্টার সস, এটাও অলমোস্ট হাফ টেবিল স্পুনের মতোই অ্যাড করেছি। দেন অ্যাড করেছি ব্ল্যাক পেপার 1 টিস্পুন, দেন অ্যাড করেছি 2টো ডিম, তারপর অ্যাড করেছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দেন সব কিছু ভালো মতো মিক্স করে রেখে দিতে হবে 15 মিনিটসের জন্য। 15 মিনিটস পরে একটা ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন বাটারের সাথে কিছু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, অ্যান্ড বাটারটা মেল্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেন আমার মনে হচ্ছিল আর একটু বাটার প্রয়োজন, তাই 1 টেবিল স্পুন বাটার আবার দিয়ে দিয়েছি, অ্যান্ড সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন গার্লিক, অ্যান্ড এটাকে হালকা সটে করে দিয়ে দিতে হবে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো। এখন এই চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভালো মতো সটে করে নিতে হবে। এবং এর মাঝে দিয়ে দিতে হবে স্লাইস করা মাশরুম। সো আমি আবারও এই মাশরুম আর চিকেনগুলোকে ভেজে নিব কিছুক্ষণের জন্য। দেন আমি অ্যাড করে দিব ড্রিং করে রাখা অনিয়ন, সাথে আমি অ্যাড করব ফালি করে রাখা কাঁচা মরিচ, এতে স্পাইস লেভেলটা খুবই ভালো লাগে। দেন আমি কিছুক্ষণ পর অ্যাড করে দিব 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব। চিকেনটা সিদ্ধ হয়ে আসলে অ্যাড করে দিব ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলো কেটেছি আমি জুলিয়ান কাট স্টাইলে। দেন আবারও কুক করব কিছুক্ষণের জন্য, আর সাথে দিয়ে দিব অল্প একটু সয়া সস আর পরিমাণ মতো লবণ। চিকেনটা প্রপারলি কুক হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে সেটা অ্যাড করে দিব। দেন আমাদের চিকেন চিলি রেডি। সো আমি এখন বানাবো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, যার জন্য আমার প্রয়োজন কিউব করে রাখা চিকেন। এতে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, সয়া সস অ্যাড করব প্রায় 2 টেবিল চামচের মতো, ওয়েস্টার সস অ্যাড করব প্রায় 1 টেবিল চামচের মতো, অ্যাড করব 1 টেবিল চামচ গোলমরিচ, সাথে অ্যাড করব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর একটা ডিম। সব কিছু একত্রে ভালো করে মেখে নিতে হবে, মেখে 15 মিনিটসের জন্য রেখে দিতে হবে। দেন একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে।
5 থেকে 7 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চিকেনগুলো একটি পাত্রে তুলে রাখবো এবং এখন আমি বানাবো সুইট অ্যান্ড সাওয়ার সস। তার জন্য আমার লাগবে একটি পাত্রে আমি নিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, 4 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ সুগার আর ম্যাগি সস অ্যাড করছি 1/2 টেবিল চামচ, ওয়েস্টার সসও অ্যাড করছি 1/2 টেবিল চামচ। দেন এগুলো সব কিছু মিক্স করে রেখে দিব একটি সাইডে। দেন একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিব আর সাথে অ্যাড করব কিছু তেল। দেন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন। রসুনটা হালকা সটে হয়ে আসলে দিয়ে দিব গাজরটাকেও আমি চিকেনের মতো কিউব করে কেটেছিলাম। দেন আমি দিয়ে দিব সুইট অ্যান্ড সাওয়ার সসটা আর সাথে দিয়ে দিব পানি। অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিটা বলক এসে পড়লে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে একটু নেড়ে সাথে অ্যাড করে দিব মাশরুমগুলো। এই পর্যায়ে চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাইতে। দেন আমি অ্যাড করে দিব 4 ফালি করে রাখা পেঁয়াজ। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেন আমি দিয়ে দিব ক্যাপসিকাম, সেটাকেও আমি কিউব করে রেখেছিলাম। দেন অ্যাড করব সামান্য পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে একটু পানি মিশিয়ে একটু ফুড কালার মিশিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি একটু থিকনেসের জন্য আর সাথে দিব লেবুর রস। সব কিছু দেওয়ার পর একটু বলক চলে আসলে হয়ে গিয়েছে আমাদের সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। দেন আমও বানিয়েছিল ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল, সেটার রেসিপি আমি অ্যাড করিনি বাট অল্প কিছু ফুটেজ নিয়েছি। সো আপনারা যদি চান ফ্রাইড রাইস এবং ভেজিটেবলের রেসিপিটা নিতে সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি সেদিন আম্মু বানিয়েছিল ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড আমি বানিয়েছিলাম সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অ্যান্ড চিকেন চিলি অনিয়ন। সো আমাদের রান্না শেষ। এটা হচ্ছে আমাদের চিকেন চিলি অনিয়নের লুক। এটা হচ্ছে চিকেন ভেজিটেবল। লুকটা খুবই নাইস লাগছিল, খেতেও তেমনই টেস্টি হয়েছে। দেন এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এটা হচ্ছে ফ্রাইড রাইস। দেন সবাই মিলে আমরা একত্রে খেতে বসলাম। তুমি চাইনিজ পোলাও খেয়েছো? না খাইনি। কেমন হয়েছে টেস্ট? হ্যাঁ মজা, কিন্তু তুমি আগে বললে কি হবে? কোনটা বেশি ভালো লেগেছে? আমি কিছুই খাইনি। আচ্ছা খাওয়া নাই তো তোমাকে আর কখনো দিব না। ওকে হ্যাঁ, তোমাকে আর কখনো দিব না। আচ্ছা না দাও, আমি ওকে বাই। হ্যাঁ রফিকুজ্জামান রাহাত, লিসেন টু মি, লুক হিয়ার। কেমন হয়েছে? টেস্ট হয়েছে ভালো। কেমন ভালো?
চাইনিজের কাছাকাছি। তাহলে আমি কি একটা রেস্টুরেন্ট দিতে পারবো? কিন্তু 2 দিন পরে বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? কারণ তুমি 2 দিনের পরে 3 দিনের দিনে রান্না করতে চাবে না। আমি মানুষ রেখে দিব, দেখায় দিব, ওইভাবে রান্না করবো। কপি পেস্ট খাবার কখনো মজা হয় না। কোনটা বেশি ভালো হয়েছে? এটার নাম সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। ওইটাই সবচেয়ে বেশি মজা আছে। চিকেন চিলিটা হচ্ছে, তারপরে ভেজিটেবলটা, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস। আম্মু তোমার পিছে লুকিয়ে আছে। আম্মুর কেমন লাগছে বলো? কেমন হয়েছে? মজা, অনেক মজা, বিকজ আমি রান্না করেছি। তুমি রান্না করছো? রাইস, বুড়ি সত্যিটা বলে দিছি। রাইসটা কথা বলছি, রাইসের বললো রাইসটা কেমন হয়েছে? রাইসটা ভালো হয়েছে। তুমি কি কি রান্না করছো এটা বলো। আমি রাইস, ভেজিটেবল। আমি কি রান্না করছো এটা বলো। সুইট অ্যান্ড সাওয়ার, চিকেন চিলি, অনিয়ন। চিকেন চিলি, অনিয়ন। একটা কি রেস্টুরেন্ট দিতে পারবো? অফকোর্স। তাহলে তোমার জায়গায় দিয়ে দেই, একটা বড় করে ছাউনি দিয়ে। অবশ্যই মাসে তোমাদের জন্য এটা ফ্রি। ফ্রি? আমি তার ভাড়া দিতে চেয়েছিলাম তোমার। ভাড়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বইলা দাও আমার রেস্টুরেন্টে সবাই খাইতে। সবাই জেসিকার রেস্টুরেন্টে যাবেন না, কারণ তুই অলস। তুই একদিন রান্না করলে বাকি 10 দিন রান্না করবে না। আপনারা একদিনই খাবার পাবেন, বাকি দিনগুলো আইসা ঘুরে যাবেন। এটা রাত তো বলছো। এটা মানে কঠিন হইলে এটাই বাস্তবতা, এটাই সত্যি। সত্যি রাত? আম্মুর জায়গায় কি বল, একটা রেস্টুরেন্ট দিয়া দেই। তুমি রেস্টুরেন্ট দিবা, 2 দিন পরে এটা অটো বন্ধ হয়ে যাবে। জেসিকাস কিচেন নামে। আমি তো বললামই, আর আমিও দিতে পারবো না, বিকজ আমি গরমে অনেক ঘামি, আমি কিচেনে অনেকক্ষণ থাকতে পারি না। যদি এসি করা থাকে কিচেন, তাহলে আমি তাহলে একটা এসি আলা কিচেন বানাবো আমরা, সমস্যা নেই। ঠিক আছে, ডিল ডান। সো গাইস, আমার অবস্থা একদমই খারাপ, দেখতেই পারছেন। রান্নাবাড়ি করে আমি মানে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমার ভিডিওটা বেশি দিচ্ছি না। বাট আজকে খাবারটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে। আপনারা যদি খেতে চান চলে আসবেন আমার বাসায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তবে আল্লাহ হাফেজ। আজকে চাইনিজ খেয়েছো, কেমন লেগেছে? অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। একটা রেস্টুরেন্ট দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে একটা রেস্টুরেন্ট দিব। আচ্ছা।